এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছোটদা বাবু, আমার আপনাকে বলা হয়নি, ফটিকদা আমার জামাই বাবু। জামাই বাবু? আমি ব্যাপারটা তো ঠিক মেলাতে পারছি না। এই দু একদিন পাশে দাঁড়িয়ে কোনো লাভ নেই, আর নীলাকেও এটা মেনে নিতে হবে যে ওর দিদি আর বেঁচে নেই। উল্টে মিষ্টি, নীলা, এদের তিনজনের দায়িত্ব এখন আমার। ওদের ভালো মন্দ দুঃখ সব আমি বুঝে নেব। আপনি এখন যান। এই লোকটা একেবারেই সুবিধের নয়। শুনুন, আপনি দেখুন দেবুবাবু, বউ তো আমারই মরেছে। আপনি দেখলেন, কষ্ট দেখলেন, পাশে দাঁড়ালেন, খুব ভালো। নমস্কার, এবার আসুন। দাদা বাবু, আপনি এখন এখান থেকে চলে যান, বাকি কথা পরে বলবো আপনাকে। এই ওসব পরে পরে কিচ্ছু হবে না। ফোনটে আর মিষ্টিকে নিয়ে এখনই বাড়ি যা নীলা। কিন্তু দিদি, দিদি বাড়ি যা। কি হলো? বাড়ি যা। কি এই সাত সকালে রেডি হয়ে চললে কোথায়? একটু ঘুরে আসছে। ঘুরে আসছে মানে? দেখি না, একটু বাইরে গিয়ে। দাঁড়ো, বাইরে গিয়ে দেখবে মানে? পরিষ্কার করে বলো তো কোথায় যাচ্ছ। তুমি কি আমায় তোমার ছোট ছেলে পেয়েছো নাকি? একটু বেরোবো, সেটা আমি বেরোতে পারবো না? না, পারবে না। না না, আমাকে ভাষা ভাষা উত্তর দিয়ে কোথাও যাওয়া যাবে না। পরিষ্কার করে বলে তারপর যেতে হবে। আরে ওই তাপস আছে না? তাপস গোস্বামীদার ছেলে? হ্যাঁ, তো তাপস বলছিল যে। কি বলছিল তাপস? বলছিল যে ওদের অফিসে একটা রিটায়ার্ড লোক চাইছে। মানে? শোনো আগে, হিসেবপত্র দেখার কাজ, বসে বসে। হাওড়ায় অফিস, টাকা পয়সাও ভালো দেবে, তাই ভাবছি একটু কথা বলে। তোমার মাথাটা কি পুরোই গেছে? পুরো? এই তুমি বসো। আরে কি বসো তো। মাস্টারমশাই, কি হয়েছে তোমার? এই বয়সে এখন তুমি ট্রাম বাস ঠেঙিয়ে ওই হাওড়ায় যাবে চাকরি করতে? অনেক তো হলো মাস্টারমশাই, সারা জীবনটা তো আমাদের পিছনে, এই সংসারের পিছনে দিয়ে দিলে। অবসর বলেও তো একটা জিনিস আছে, বলো। সব কি ভুল হয়ে গেল মিনু? না না, এ হতে পারে না। আমার রক্ত ভুল করতে পারে না। আমার ছেলেরা ঠিক। রক্ত 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 আর রক্ত, চোখের সামনে সবটা পরিষ্কার মাস্টারমশাই, সবটা। কেন বুঝতে পারছো না? তোমার টাকা ছিল, তাই তোমার ছেলে, ছেলের বউরা তোমাকে মাথায় করে রেখেছিল। এখন তোমার টাকা নেই তো, তাই আসল চেহারাগুলো বেরিয়ে গেছে। তো কষ্ট করে ছেলেদের মানুষ, সাধু যদি ওদের মানুষ বলা যায়। বাহ 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 বাহ, এখন মানুষের দরটুকুও দিচ্ছেন না। খরচ বেড়েছে মা, এটা তো একটু বুঝে চলা উচিত, তাই না? সংসারে এতগুলো লোক, গোগল, পিয়ার, স্কুল, টিউশন, তার মাইনে, আর তারপর বাজারহাট, বাপরে বাপ, সবজি, মাছ, তেল, নুন, সবকিছু তো আকাশ ছোঁয়া দাম। একটু খবর রাখুন মা। ভাগ্যিস আজকে তুমি জানালে, তাই তো খবরটা পেলাম, বলো। নাহলে এতগুলো বছর তো খোদার নামে সংসারটা চলছে। আমি কিন্তু সেটা বলিনি, আমি শুধু বলছি একটু সহযোগিতা করতে। বলে সব কিছু দুই ভাই মিলে কি করে সামলাবে বলুন তো? আর তার উপরে যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে, তো পোয়াবে। এই যে বাবা তুম করে রিক্সা থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেললেন,
ভাব, তারপর হসপিটাল, ডক্টর, ওষুধপত্র, হাজারটা টেস্ট। না, বাবা যদি তখন একবার বলতেন যে বাবার কাছে টাকা নেই, তাহলে তাহলে আর ভদ্রলোককে বাড়িতে ফেরত আনতে না, তাই তো? আমি তো সেটা বলিনি না। ছি 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 ছি, আমি এটা বলতেই চাইনি। আপনি কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন। মা, আমি থামো তো মিনু, থামো। সব কথার উল্টো মানে করলে সংসার চলে না। বড় বৌমা, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। বুঝতেই তো পারছো ওর মন মেজাজ ঠিক নেই। না 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 বাবা, সত্যি কথা বললেই না মানুষের গায়ে ফসকা পড়ে যায়। অদ্ভুত একেবারে। মিনু, আমার সংসারটার এই ভাঙন আমি দেখতে পাচ্ছি না। আর তুমিও বা কেন অবুঝ হচ্ছ? কেন পাল্লা দিয়ে বৌমাদের সঙ্গে ঝগড়া করছো? দেখছো তো ওদেরও মন মেজাজ ঠিক নেই। নিয়তিতে যা লেখা আছে তা কেউ ঘন্টাতে পারবে না। কোনোদিনও না, কোনোদিনও হবে না। মা তো চলে গেল, তুমি আমাকে আর দাদাকে ছেড়ে চলে যাবে না তো মাসি? আমি তোদের ছেড়ে কোথাও যাবো না, কোনোদিনও যাবো না, কোনোদিনও যাবো না। নীলা, তুই আমাকে এখানে আর আঁকড়ে ধরে পড়ে থাকিস না। তুই এবার নিজের কথা ভাব, নিজের কথা ভাব। আর পারলে আমার ফোনতে আর আমার মিষ্টিটাকে একটু দেখিস। না বেজো বৌমা, সই হয়ে গেছে। আমার কোনো লোন লাগবে না এখন। কিন্তু উল্টো দিকে অনেক কিছু লাগবে। সৌমিলি। হ্যাঁ বর্দি। আমার না সকাল সকাল মায়ের সঙ্গে ঝগড়া হয়ে গেল। ও সে কি গো, কেন, কি হয়েছে? হ্যাঁ, বাবাকে কি বলতে জানিস? তার ছেলে নাকি মানুষই হয়নি। বাবার কাছে এতদিন জানতাম টাকা আছে, তাই নাকি বাবার সেবা যত্ন আমরা করতাম। এখন যেই জেনেছি বাবার কাছে টাকা নেই, তাই আমরা আর বাবাকে পাত্তাই দিচ্ছি না। আমিও শুনিয়ে দিয়েছি, মা আপনিও একটু বুঝুন, সংসারের এত দায় দায়িত্ব, এত খরচ বাড়ছে, আপনার দুই ছেলের পক্ষে এতখানি সামলানো সম্ভব? আর তার উপর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বাবা যদি আগেই জানাতেন যে তার কাছে আর টাকা নেই, তাহলে অন্যরকম ব্যবস্থা করা যেত। ঠিক বলিনি বল? ঠিকঠাক শুনিয়ে দিয়েছি। কিরে, কিছু বল, চুপ করে আছিস কেন? ঠিকঠাক কথা বলেছি তো আমি। তোর কি শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ বর্দি, তুমি আসলে অফিসে অনেক দেরি হয়ে যাচ্ছে তো, বেরোনোর সময় আর কি। আর তাছাড়া কালকে মাকে 2-4টে বাজে কথা শুনিয়ে ফেলেছি না, আমার খুব খারাপ লাগছে। বাবার পাল্টি নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে। আমার ধারণাই তাহলে সঠিক হলো, ওর ঠিক একটা মতলব আছে। তোর খারাপ লেগেছে, আর আমি দেখ এসে মায়ের সম্পর্কে কয়েকটা কথা তোকে শুনিয়ে গেলাম। না, ভেরি সরি, ভেরি সরি। এবার বর্দি, তুমি আমাকে কেন সরি বলছো? হয়তো তোমার ছোট বোনের মতো। দেরি হয়ে যাচ্ছে বুঝলে তো, আমি ফিরে এসে তোমার সব কথা শুনবো। হ্যাঁ, আর কি কথা শুনবি, আর কি কথা বলবি? তাহলে ঠিক আছে, আমি এখন বেরোই, বুঝলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এসো এখন তাহলে। ঠিক আছে। দিদির মনে হয় সন্দেহ হয়েছে, ফোনে তো বস লেখা। আমি বরং সেটা দেখানোর চেষ্টা করি। এই দেখো না, দেখো বর্দি, দেখো অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে, দেখো। উফ, হ্যাঁ তাই তো। বস, হ্যাঁ ওই কি কর্পোরেটের প্রোটোকল। আচ্ছা বর্দি, অনেক দেরি হয়ে গেছে, বেরোতে হবে। তুমি এখন এসো তাহলে, ফিরে এসে কথা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। হ্যালো, বলছি যে আজ যেভাবেই হোক দেখা করতে হবে। এই কাগজটা কিছুতেই বাড়িতে রাখা যাবে না,
বড্ড রিস্কি হয়ে যাচ্ছে। ও মা, নীলার দিদির কাজ ঠিক মতো মিটে গেছে। যাক, ভালোই ভালোই মিটে গেলে শান্তি। দীপু, কালকে রাত্রে কিছু খাসনি, সারা রাত জেগেছিস। তুই যা, জামা কাপড় ছেড়ে স্নান করে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। আবার কি কথা দীপু? ওই বিদুর বিয়েতে ওই একটা প্যান্ডেলের লোক এসেছিল, মনে আছে? ওর নামটা ওই ফটিক। ফটিক ও নীলার নিজের জামাইবাবু। সে কি রে? নীলা তো কখনো বলেনি। কাউকেই তো বলেনি। লোকটার কথা বলার ধরন আমার একদম ভালো লাগে। ফটিকই তো নীলাকে এই বাড়িতে কাজে দিয়েছিল। ফটিক বলেনি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু নীলা ও তো বলেনি। সেটাই তো প্রশ্ন। আমার কি মনে হয় বলতো, যেহেতু লোকটা সুবিধার নয় সেই জন্যই নীলা বলেনি। মানে ফটিক তো মাঝে মাঝে এই বাড়িতে বিভিন্ন কাজে আসে, জানাজানি হয়ে গেলে যদি ওর আর কাজ না থাকে। হ্যাঁ, ওই ফটিকের সাথে সাথে যদি ওকেও বের করে দেওয়া হয়, সে ভেবেই হয়তো। তাই মনে হয়। ও ভালো কথা, নীলার তো দিদি মারা গেছে, ওর তো একটা হবিষ্যির বন্দোবস্ত করতে হবে। তুই 1 মিনিট দাঁড়া তো। দীপু, এই টাকাটা রাখ, নীলার জন্য একটা শাড়ি কিনিস, আর পারলে কিছু ফল। 500 টাকায় হবে নাকি? দীপু, একটা সময় তো আমরা অনেকের জন্য অনেক কিছু করেছি, অনেক সাহায্য করেছি মানুষজনকে। আজকে তোর বাবার অবস্থা তো জানিস, এর থেকে বেশি আমি পারবো না রে, আমার কাছে নেই। আরে ধর, তুমি একদম চিন্তা করো না তো। তোমার হয়ে আর এই বসু পরিবারের হয়ে আমি সব দায়িত্ব পালন করে দেবো। হ্যাঁ, ভাগ্যিস তুই তোর দাদাদের মতো চালাক চৌকোশোস নি দীপু। ওসব ছাড়ো তো, তুমি আগে আমাকে এই কথাটা বলো, আমি কি শাড়ি কিনবো? একটা সুতির শাড়ি কিনে নিস, আর একটা সবুজ ঘেঁষা কোনো কালার নিস, নীলাকে ভালো লাগবে দেখতে। সবুজ ঘাসা সুতির শাড়ি? আচ্ছা শোনো, আমি চান করতে যাচ্ছি, আমার খিদে পেয়েছে, তুমি খাবারটা যা। ও দীপু, হ্যাঁ, ও বেলায় দিয়ে আসবে কিন্তু। দিয়ে আসবো বাবা, আমি যাচ্ছি এখন স্নান করতে। দিদি, তুই তো চলে গেলি, কিন্তু আজ তোর সমস্ত স্মৃতি আঁকড়ে ধরে রয়েছে আমাদের। আর যদি তুই এখানে থাকতিস, দেখতে পেতিস তোর বোন আজ তোর শাড়ি পরেছে। নীলা, ও নীলা, ও তুমি দিদির জন্য মালা এনেছো? তো দিদির ছবি তো বাঁধাতে দেওয়া, কালকের আগে পাবো না। তুমি ধরে দাঁড়িয়ে আছো কেন? দাও আমায়, দাও, আমি রেখে দিই ওখানে। আরে এই মরা মানুষকে এই মালা পরাবো কেন বল? আমি তো এই মালা এনেছি নীলার জন্য। আমার নীলা রানীকে তো পরাবো। মিষ্টি, ফোনটা মিষ্টি, ফোনটা কোথায় গেল? মিষ্টি, ফোনটা। আরে আমরা একা একা সময় কাটাবো বলে ভুলিয়ে ভালিয়ে ওদেরকে ওই পল্টুদের বাড়িতে রেখে এসেছি। এখন খেলছে, কেউ আসবে না নীলা, কেউ আসবে না। তুমি
তুমি মানুষ না জানোয়ার বলো তো? এরকম জানোয়ারের মতো ব্যবহার করছো কি করে? লজ্জা হয় না তোমার? জানোয়ার 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 বলে এবার দেখাবো তোকে আমি। ফটিকা ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি ফটিকা। নাটক করিস না তো, কাছে আয়। ফটিকা ছেড়ে দাও, কাছে ফটিকা ছাড়ো, ভালো হবে না কিন্তু এরপর বলে দিচ্ছি। কাছে আয়। খবরদার কাছে আসবে না, নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না ফটিকদা। বটি বসাবি তোর হবু স্বামীর গলায়? স্বামী? কেন? আজ আমাদের ফুলসজ্জার রাত বলে কথা। এভাবে কেন মাটি করছিস নীলা? চুপ! ফুলসজ্জা করবে না? দেখাচ্ছি তোমায় ফুলসজ্জা। শান্ত শান্ত। কেন শান্ত কেন শান্ত হবো? তুমি যা ভাবছো তা কোনোদিন আমি হতে দেবো না, কিছুতেই না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। মিষ্টি আর ফোনটা দোহাই দিয়ে তুমি আমার সুযোগ নিতে পারবে না, কিছুতেই না। তা বললে হয়? আরে আরে শোন না, ওই বেচারি দুধের শিশু দুটোকে তো কে দেখবে বল? আর তুই তো এখন ওদের মা, বল? হ্যাঁ, কিন্তু তাই বলে তোমার সম্পত্তি নয়। শোনো, খবরদার খবরদার এই নোংরামো করার চেষ্টা করবে না। আমি তো নিজেকে বাঁচাবো আর মিষ্টি আর ফোনটাকেও তোমার এই অত্যাচার থেকে বাঁচাবো। এই দরজায় কে রে? কেউ আছো? এবার কি? এইবার তো এবার তো দাদাবাবু, আপনি এক্ষুনি বেরোচ্ছি, হয়ে গেছে, জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ, বাই বাই। দড়া তো আজ তুমি খাবেই সোনামণি। মা, আমি আসছি, অফিসের জন্য বেরোচ্ছি। ও, তোমার টিফিন রেডি করা আছে, নিয়ে যাও। না মা, তার কোনো প্রয়োজন নেই। আমি তো ভাবছি আজকে বাইরে থেকে লাঞ্চ অর্ডার করে নেবো। বাইরে থেকে? হ্যাঁ মা, কোনো অসুবিধা হবে না। দেখো যা ভালো বোঝো। আসছি মা। মা দাঁড়িয়ে থাকলে তো আমি বেরোতেও পারবো না। কি বলে বেরোই? আমার তো আর অফিস নেই। চোখের সামনে দিয়ে পাখি উড়ে যাবে।
কি বলি আমি, কি বলি, কি বলে বেরোই? যাক বাবা, ঠাকুর আছেন, তোকে আজ আমি ছাড়ছি না। যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু যাবো না। দেখি তোর কত ক্ষমতা। এই তোমার বাড়ির সবাইকে আমি চিনি, কে কে থাকে তাও বলে দিতে পারি আমি। তো কি করবি তুই? তেজ দেখাচ্ছ না? হ্যাঁ, তোমার বাড়ির লোক বাড়ি থেকে বাইরে বেরোয়, এদিক ওদিক যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু। আরে আগে নিজে তো বাঁচ, তারপর তো পশু পরিবারের দিকে হাত বাড়াবি। একদম খুব সাবধান, ভালো হবে না। আমি তা দিয়ে কুপিয়ে দেবো, 1 মিনিট লাগবে। ছোটদাদা বাবু না এলে কি হতো আজকে? কিভাবে বাঁচাতাম আমি নিজেকে?